আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের কি বিশ্ব ইজতেমা যাওয়া উচিত? আপনার মতামত মন্তব্য করে জানাবেন। দর্শক, আলোচনা শুনবেন এবং মন্তব্য লিখবেন। বাংলাদেশ জামাত ইসলামের জন্য অতীতের যে কোনো সময়ের চাইতে সুন্দর একটা সময় অতিক্রম করছে। জামাতের আমির সব শ্রেণী পেশার মানুষের কাছে যাচ্ছেন, ধর্মীয় বিভিন্ন আউটফিটের কাছে যাচ্ছেন। শর্ষিনা, নেসারাবাদ, চরমনাই, ফুলতলি থেকে শুরু করে কোথাও বাদ রাখছেন না, সবার সাথে সম্পর্ক রাখছেন, সবাইকে আস্থায় নিচ্ছেন। মোটামুটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পড়ে এমন সবার কাছে আমিরে জামাত ছুটে যাচ্ছেন। দেওবন্দীদেরকে তো বিশেষভাবে শ্রদ্ধা করছেন ডাক্তার শফিকুর রহমান। সেই হিসেবে বিশ্ব ইজতেমা তাবলিগ জামাত তো দেওবন্দি আউটফিটের। তাবলিগ জামাতের প্রতি জামাতের এমনিতেই রেসপেক্ট আছে। হ্যাঁ, তাবলিগ জামাত আর জামাত ইসলামী তো এক নয়, আলাদা আলাদা দল হিসেবে জামাতের রেসপেক্ট আছে। জামাতের লোকজন তাবলিগ জামাতকে হেল্প করে, মসজিদে তাবলিগ আসলে তাদেরকে খেতে দেয়, দাওয়াত করে খাওয়ায়, তাদের সাথে সময় দেয়। জামাতের অনেক লোক 3 দিন এবং এমনকি চিল্লা দিয়েছে, এরকম রোকনও আমি চিনি। ওর আত্মশুদ্ধির একটা পন্থা মনে করে। হ্যাঁ, ইসলামী রাষ্ট্র কায়েম বা এগুলো নিয়ে মৌলিক কিছু পার্থক্য রয়েছে, কিন্তু তারপর তাবলিগের লোকজনকে জামাত ভালোবাসে। জামাত ইসলামী তাবলিগ জামাত বা ইজতেমা এগুলো নিয়ে এবার খুব সিরিয়াস, এটা নিয়ে কথা বলছে। অতীতে কিন্তু এরকম বলতে পারেনি, এগুলো নিয়ে এরকম কথা বলতো না। তাবলিগ জামাতের মধ্যে বিভেদ বা তাদের ইজতেমা সংক্রান্ত বিষয়ে আমিরে জামাত এই মুহূর্তে রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রভাবশালী। তিনি এ বিষয়ে খোলামেলা কথা বলছেন। যেহেতু ইতিহাসে প্রথম জামাতের আমির চরমনায় গিয়েছেন বা কওমি আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখছেন, এখন তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমায় কিন্তু একটা রীতি আছে যে বড় বড় নেতারা, সেসময় আল্লামা সাঈদীও যেতেন। দীর্ঘদিন তো জামাত নেতারা যেতে পারেনি, একসময় কিন্তু যেতেন। গোলাম আজমও যেতেন তাবলিগ জামাতের কাছে। গোলাম আজম তো তাবলিগ জামাতেরই প্রোডাক্ট, সেখান থেকে এসেছেন। খালেদা জিয়া, শেখ হাসিনা কিন্তু তাবলিগ জামাতে যেতেন। টঙ্গীর পাশে বাটার শোরুম বা এরকম কোনো একটা জায়গার উপরে বসে অ্যাটলিস্ট আখিরি মোনাজাতে অংশগ্রহণ করতেন। এখন এই বর্তমান নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু তাবলিগ জামাতের বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে ডাক্তার শফিকুর রহমান কথা বলছেন, জামাত ইসলামের পক্ষ থেকে অফিসিয়ালি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলছেন, সেই প্রেক্ষাপটগুলো মিলালে ডাক্তার শফিকুর রহমানের বিশ্ব ইজতেমা যাওয়া উচিত কিনা একটু জানাবেন। আর যদি যাওয়া উচিত হয় তাহলে কোন গ্রুপের ইজতেমায় যাবেন? এখন জোবায়ের গ্রুপের ইজতেমায় যাবেন এটা তো স্বাভাবিক, কারণ জোবায়ের গ্রুপ কওমি আলেম ওলামা পন্থী, তাদের সাথেই জামাতের সুসম্পর্ক। অতএব গেলে তো তাদের কাছেই যেতে হবে। কিন্তু অন্য যে গ্রুপ, 7 গ্রুপ, তাদেরকে কি এড়িয়ে চলবে? প্রশ্ন তৈরি হয়। তাহলে এটা হতে পারে, আমি মনে করি যাওয়া উচিত। তাবলিগ জামাত এটা একটা বিশ্ব ইজতেমা সবার, সেখানে আমিরে জামাত যাবেন অংশ। এখানে যে বক্তব্য দিতে পারবেন বিষয়টা এরকম নয়, সেখানে প্রধানমন্ত্রী হলেও কাউকে বক্তব্য দিতে দেওয়া হয় না, এটা একটা তাদের মৌলিকত্ব, এটা ঠিক আছে। কিন্তু আখিরি মোনাজাতে অংশগ্রহণ করা বা জাস্ট বয়ান শুনতে যাওয়া, এটা আমিরে জামাত যেতে পারেন। এটা তিনি তুমুল প্রশংসা পাবেন, ভালো হবে জামাতের রাজনীতির জন্য। তাবলিগ জামাতের লক্ষ লক্ষ কর্মী জামাতকে ভোট দিবে এবার। অতীতেও দিত, আওয়ামী লীগের ভোটার ছিল তাদের বেশি, কিন্তু জামাতকেও ভোট দিত, এরকম অনেক আছে। তবে এবার পরিবর্তিত প্রেক্ষাপটে তাবলিগের অনেকে জামাতকে ভোট দিবে। তো এই জন্য তাদের সাথে সুসম্পর্ক তৈরি করতে আমিরে জামাত সেখানে যেতে পারেন। আর আমিরে জামাতকে সামনে বসতে দিবে না বা কথা বলতে দিবে না বা দেওয়া উচিত নয়, কিন্তু আমিরে জামাত যদি পেছনে যেও কোথাও বসেন তাবলিগের ইজতেমায়, ওটা ফেসবুকে একটা ছবি দিলে ওই তাবলিগের ইজতেমার চাইতে ওটা হিট হয়ে যাবে, জামাত শিবিরের লোকজন হিট করে দিবে। এটা যাওয়া উচিত। তবে অবশ্যই তিনি গেলে আমি মনে করি তিনি যাবেন জুবায়ের গ্রুপের ইজতেমায়। আর 7 গ্রুপের ইজতেমায় জামাতের অন্য কাউকে পাঠালেও বিতর্ক তৈরি হবে। তারপরও আলেম নয় এমন কোন নেতা, ডাক্তার তাহের বা এই টাইপের যারা এমনিতেই কিছুটা বিতর্কিত, 7 গ্রুপের ইজতেমার আখিরি মোনাজাতে এই টাইপের 2-1 নেতা একটু যেতে পারেন, খারাপ হয় না, কারণ তারাও একটা বড় অংশের প্রতিনিধিত্ব করে। আর আমিরে জামাত যদি জুবায়ের গ্রুপে যান তাহলে আলেম ওলামাদের সাথে সম্পর্কের জায়গাটা ঠিক থাকে। আমিরে জামাত যেখানে যাবেন ওইটি জামাতের অফিসিয়াল সমর্থন তাদের দিকে বোঝা যায়। তবে দুই পক্ষের প্রতি কোনো পক্ষের শত্রু বানানো যাবে না। তাবলিগ জামাতের এবার ইজতেমা নিয়ে জামাত সিরিয়াস।
আমির জামাত এই বিষয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন একটা, আমি একটু বিশ্লেষণ করছি। তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমাকে সামনে রেখে রেল ধর্মঘট প্রত্যাহার আহ্বান। দেখেন, রেল ধর্মঘট প্রত্যাহার, এটা আরো পরেই আহ্বানটা জানাতে পারতেন, কিন্তু না, আগে ভাগে আহ্বান, খুবই সিরিয়াস, বেশ আগে আহ্বান জানিয়েছেন এবং জামাতের অফিসিয়াল স্টেটমেন্টও এসেছে এ বিষয়ে। আওয়ামী লীগের লোকজন, গোলাম রব্বানী শ্বশুর, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি, তারা এই রেল ধর্মঘট ডেকেছে। অতএব সরকারকে এই বিষয়ে কঠোর হতে হবে, কয়েকজনকে চাকরিচ্যুত করতে হবে, আর যৌক্তিক দাবি দেওয়া থাকলে অবশ্যই সেটা মেনে নিতে হবে। কিন্তু এই বিষয়ে অন্য কোনো রাজনৈতিক দল অন্য কেউ তো কথা বলেনি, কিন্তু আমির জামাত বলেছেন। বোঝা যায় যে তাবলিগ জামাতের প্রতি জামাতের দরদ অত্যন্ত চমৎকার। আগামী 31 জানুয়ারি জুমাবার থেকে তুরাগ নদীর তীরে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইজতেমায় সারা দেশ থেকে বিপুল সংখ্যক মুসলমান অংশগ্রহণ করে থাকেন। এটা সম্ভবত জোবায়ের গ্রুপেরই। রেল কর্মচারীদের ধর্মঘটের কারণে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আন্দোলনকারীদের সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, তাবলিগি জামাতের বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার স্বার্থে ধর্মঘট প্রত্যাহার করুন এবং ন্যায়সঙ্গত দাবি দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করুন। আশা করি ধর্মঘট আহ্বানকারী সংশ্লিষ্ট সকলেই ধর্মীয় মানসিক এই বিষয়টাকে সর্বাধিক গুরুত্ব দেবেন। তাবলিগ জামাতের ইজতেমার প্রতি জামাত কতটা আন্তরিক, এই ফেসবুক পোস্ট তার প্রমাণ বহন করে। মানে এটা জামাতের কিছু না, কিন্তু জামাত এটার সার্বাঙ্গীন সফলতা কামনা করে। এছাড়া জামাত ইসলামের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছে। বিশ্ব ইজতেমাকে সামনে রেখে রেল ধর্মঘট প্রত্যাহার আহ্বান, অধ্যাপক গোলাম পরোয়ার। তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমাকে সামনে রেখে রেল ধর্মঘট প্রত্যাহার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মে গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। 31 জানুয়ারি জুমাবার থেকে তুরাগ নদীর তীরে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইজতেমায় সারা দেশ থেকে বিপুল সংখ্যক মুসলমান অংশগ্রহণ করে থাকেন। 28 জানুয়ারি থেকে রেল কর্মচারীদের ধর্মঘটের কারণে, এটা আওয়ামী একটা ধর্মঘট, রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আন্দোলনকারী সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, তাবলিগি জামাতের বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার স্বার্থে ধর্মঘট প্রত্যাহার করুন এবং ন্যায়সঙ্গত দাবি দেওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করুন। আশা করি ধর্মঘট আহ্বানকারী সংশ্লিষ্ট সকলেই ধর্মীয় মানবিক এই বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেবে। আমির জামাতের বক্তব্যের অনেকটা কপি করে বসিয়ে দিয়েছেন। যাই হোক দর্শক, তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রতি জামাত সর্বোচ্চ সম্মান রাখে এবং খুবই সিরিয়াস। অতএব আমি আশা করি এবার আমির জামাত জোবায়ের গ্রুপের তাবলিগ জামাতের ইজতেমায় অংশগ্রহণ করবেন কিছু সময়ের জন্য হলেও, আর জামাতের অন্য কোনো নন আলেম নেতা সাত গ্রুপের ইজতেমাও যেতে পারেন। আর জামাতের অফিসিয়াল বক্তব্য থাকবে যে দুই গ্রুপে মিলে যাক, আলাপ আলোচনার মধ্য দিয়ে এই গ্রুপিং বাদ দিয়ে একসাথে তারা ইজতেমা করতে পারে কিনা, তাদের মধ্যে যে ইখতিলাফের জায়গা থাকলে এটা সমাধান করতে পারে কিনা, অফিসিয়াল স্ট্যান্স হবে এটা। আবেগের বশবর্তী হয়তো বা হুজুররা সাত গ্রুপের বিরুদ্ধে, এই ভয়ে যদি আবার সাত গ্রুপের বিরুদ্ধে অবস্থান নেয়, এটা জামাতের জন্য, ক্ষমতা প্রত্যাশী একটা দলের জন্য কিছুতেই শোভনীয় নয়। জামাত দেশ চালাবে, ক্ষমতা যাবে, তারা সবার, জামাত ইসলামী কাদিয়ানি থেকে শুরু করে শিয়া, সুন্নি, সাদ, জোবায়ের সবার নেতা। অথবা এই মধ্যম পন্থা, এই নিরপেক্ষতা তাদের বজায় রাখতে হবে। আবার জামাতের নিজস্ব একটা আকীদাগত অ্যাফিলিয়েশন বা টান কোনো একটা গ্রুপের প্রতি, সেটাও থাকতে পারে, কিন্তু পলিটিক্যাল পার্টি হিসেবে জামাত সবার।